ট্রাইব্যুনালে আবেদন করলেই ফের হবে হিয়ারিং। তবে হিয়ারিংয়ে কি কি ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে, অর্থাৎ যখন হিয়ারিংয়ে ডাকবে তখন আপনাদের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানিয়ে দিই, তারপর আমরা ট্রাইব্যুনালে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং তারা কোন কোন ডকুমেন্টস রেডি রাখবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অর্থাৎ যারা 27 লক্ষ ভোটার যাদের নাম ডিলিট হয়েছে তারা তো ট্রাইব্যুনালে প্রত্যেকেই আবেদন করেছেন। এবার দেখুন, ট্রাইব্যুনালের আবেদন পর্ব কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু ভোট পর্ব কিন্তু মেটেনি, অর্থাৎ ভোটের আগেই এসআইআর হয়েছিল, তাই সমস্ত কিছু কাজ কিন্তু খুব দ্রুত প্রক্রিয়া হয়েছে। এখন দেখুন, ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, সরকার গঠনও পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এই যে এসআইআর এর কাজকর্ম, অর্থাৎ যারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের যে কাজকর্ম সেটা কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, তাহলে যে 27 লক্ষ ভোটার রয়েছে তাদের সম্পূর্ণ ভেরিফিকেশন করতে কি আরও অনেক সময় লাগবে, না তাড়াতাড়ি সেটা কমপ্লিট হয়ে যাবে? দেখুন, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে বলে দেওয়া হয়েছে এই যে কাজকর্ম ইলেকশন পারপাস সেটা কিন্তু অনেকটাই বন্ধ ছিল এবং এই কাজকর্ম কিন্তু আবারও যখন শুরু হচ্ছে খুব ধীর গতিতে শুরু হচ্ছে। ডেলি ধরুন ওই 2000 মতন আবেদন নিষ্পত্তি হচ্ছে, তো 27 লক্ষ নিষ্পত্তি করতে প্রচুর কিন্তু সময় লাগতে পারে, প্রায় বছর খানিকের মতন সময় লাগতে পারে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তাহলে সামনে তো শুধুমাত্র এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল এটা তো নয়, সামনে তো রয়েছে আবার লোকসভা নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন রয়েছে, পৌরসভার ইলেকশন রয়েছে, সেগুলো তো আবার রয়েছে। তার আগে যদি এই সমস্ত কাজ কমপ্লিট করে না, অর্থাৎ কমপ্লিট না হয়, তাহলে যারা বৈধ ভোটার থাকবেন তারা তো ভোট থেকে বঞ্চিত হয়েই যাচ্ছে, তারা তো নতুন করে আবারও আবেদন করতে পারছে না। তাদের তো পরিষ্কার জানতে হবে না যে কি কারণে তাদের নাম বাতিল হলো এবং কেন বাতিল হলো, তারা ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে কি হবে না সেগুলো তো জানার পর তারপরে তো তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে আবেদন করবে। দেখুন, এই প্রসেসটা যদি এখনও দ্রুত গতিতে না করা হয়, যদি এই প্রসেসটা যদি এখনও সম্পূর্ণ স্পিডে করা না হয়, তাহলে কিন্তু অনেক ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে তাহলে কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়তে পারে। এবার দেখুন, কয়েকদিন আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল যে নিয়ে আমরা ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। সেই আপডেটটা হলো, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের কিন্তু বিএলও মারফত বা এইআরও মারফত কিন্তু একটা নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে। সেই নোটিশে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের আবারও কিন্তু হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে হবে। দেখুন, এই হিয়ারিং আপনাদের ব্লক অফিস যেতে হবে না, কোথাও যেতে হবে না, শুধুমাত্র আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু হিয়ারিং করতে পারবেন। সেই নোটিশের মধ্যেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকছে বা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে গুগল ডিউয়ের মাধ্যমে বা গুগল ডিউ যে রয়েছে গুগল মিট তার মাধ্যমে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে সেই হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে হবে। এবং দেখুন, ডকুমেন্টস বলতে গেলে আপনাদের এরকম কোনো ডকুমেন্টস দেখাতে হবে যে যদি আপনার নাম বা আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, বা দাদু দিদিমার নাম দিয়ে ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, তার সাথে আপনার যে লিঙ্কেজ সেটা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট সেটি দেখাতে হবে, আপনার কোনো একটি বৈধ নথি দেখাতে হবে 11টি ডকুমেন্টসের মধ্যে। এগুলোই মূলত প্রয়োজন পড়বে, এছাড়া কিন্তু আমার মনে হচ্ছে না অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এই ডকুমেন্টসগুলো যদি আপনারা দেখান এবং আপনি যদি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, পাশাপাশি আপনার নামেও যদি কোনো হিয়ারিংয়ের নোটিশ আসে, তাহলে মূলত এই ডকুমেন্টসগুলো যেগুলো বললাম, অর্থাৎ যদি আপনি আপনার কাউকে দেখিয়ে, অর্থাৎ আপনি ধরুন আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদা ঠাকুমার নাম, এগুলো যদি আপনারা দেখিয়ে, অর্থাৎ যদি আপনারা সম্পর্ক দেখিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন এসআইআর এর, তাহলে কিন্তু সে লিঙ্কেজ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে যে ওই ব্যক্তি আপনার বাবা কিনা, ওই ব্যক্তি আপনার মা কিনা, ওই ব্যক্তি আপনার ঠাকুরদা বা ঠাকুমা কিনা, সেটা কিন্তু আপনাদের প্রমাণ দেখাতে হবে। 2002 সালের যে জেরক্স সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে হবে। তার জন্য আপলোড করার অপশনও দিচ্ছে,
দিচ্ছে, যেই নোটিশটি দিচ্ছে সেই নোটিশে একটি ইমেল রয়েছে, সেই ইমেলের মারফত আপনারা সেগুলো পিডিএফ এর মাধ্যমে পরপর সাজিয়ে পাঠাতে পারেন। পাশাপাশি দেখুন আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু দেখাতেই হবে, না হলে কিন্তু আপনাদের নাম এই ট্রাইব্যুনাল থেকে কিন্তু বাতিল হয়ে গেলে আবার ডিলিটেড তালিকায় উঠবে এবং আপনাকে পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং দেখুন যারা ট্রাইব্যুনালে দেখছে আপনার যে ভেরিফিকেশনগুলো যারা ট্রাইব্যুনালে করছে তারা কিন্তু সমস্ত কিছু দেখে নিচ্ছে যে আপনি কার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সে প্রকৃত বৈধ নাগরিক কিনা, বা কিছু যদি মিস্টেক থাকে সেগুলো তারা সলভ করে আপনার নাম কিন্তু তারা একদম উঠিয়ে দিচ্ছে, বৈধ হিসাবে কিন্তু দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা করছে না। কিন্তু দেখুন আপনার নামের সাথে যদি কোনো রকম লিঙ্কেজ খুঁজে না পাওয়া যায় বা আপনার নামের সাথে কোনো রকম মিসম্যাচ রয়েছে, সেগুলো কোনো লিঙ্কেজ পাচ্ছে না, সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম তুলে দেওয়ার মতন কোনো রকম ব্যবস্থা তাদের হাতে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ডিলিটেড তালিকাতেই থাকবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে আপাতত যা আপডেট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ট্রাইব্যুনালের যে প্রসেস সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। নতুন সরকার গঠনের পরেও কিন্তু এই গতি অনেকটাই স্লো প্রসেসে চলছে, এটাকে কিন্তু দ্রুত গতিতে যদি করা না হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এই 27 লক্ষ ভোটারের নিষ্পত্তি করতে। আপনারা এও জানেন যে এসআর 3.0 শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্যে, অর্থাৎ যেই রাজ্যগুলিতে এসআর হয়েছে সেগুলো বাদে বিভিন্ন রাজ্যে আবারও 16টি রাজ্যের মতন আমি শুনলাম, 16টি রাজ্যের মতো জায়গায় আবারও কিন্তু এসআর প্রসেস শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সেই জায়গাগুলিতেও কিন্তু পরিষ্কারভাবে এসআর প্রসেস কমপ্লিট করে সমস্ত বৈধ যারা বৈধ থাকবে তাদের নাম তুলবে, যারা অবৈধ ভোটার, মৃত ভোটার, ডিলিটেড ভোটার অর্থাৎ এএসডি যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে বা বিভিন্ন রাজ্যে হয়েছে, সেম প্রসেসেই কিন্তু অন্যান্য রাজ্যগুলিতেও হয়ে সেই সমস্ত বৈধ শুধুমাত্র ভোটারদের নামে কিন্তু থাকবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।